দোস্ত, আমি খুব বড় বিপদে পড়ে গিয়েছি রে। বুঝতে পারলি না? গত বছর ভ্যালেন্টাইন ডেতে কোচিংয়ের নাম করে ডেটিংয়ে গিয়েছিলাম, কিন্তু এইবার ভ্যালেন্টাইন ডেতে স্কুল কোচিং দুটোই বন্ধ। ভ্যালেন্টাইন ডেতে আমি যদি ওর সাথে মিট করতে না পারি তাহলে আমাদের ব্রেকআপ হয়ে যাবে। এখন তুই আমার একমাত্র ভরসা। শোন, তুই শুধু আম্মুকে ফোন করে বলবি ভ্যালেন্টাইন ডেতে আমরা সব বান্ধবীরা একসাথে তোর বাসায় আড্ডা দিব। তোর বাসায় যাওয়ার কথা শুনলে আম্মু নিষেধ করতে পারবে না। বাকি সব আমি ম্যানেজ করে নিব। এখন রাখি, বাই। গত বছর ভ্যালেন্টাইন ডেতে আমার জন্য লাল গোলাপ আনতে ভুলে গিয়েছিল বলে সুহানের বাবার সাথে 7 দিন কথা বলিনি। এবারও যদি একই ভুল করে তাহলে কিছুতেই ক্ষমা করব না। আপনিই বলেন ভাবি, ভ্যালেন্টাইন ডের কথা মনে থাকবে না, এটা ভাবা যায়? ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসের নামকরণ করা হয় সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টিয়ান পাদ্রীর নাম অনুসারে। ভ্যালেন্টাইন্স ডে অশ্লীল ভালোবাসাকে প্রমোট করে, আর পৃথিবীর সকল ধর্মে অশ্লীলতাকে নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন অমুসলিম দেশেও অশ্লীলতা ও বেহায়াপনার জন্য ভ্যালেন্টাইন্স ডে পালন নিষিদ্ধ করা হয়েছে। অথচ আমরা মুসলমান হয়েও খ্রিস্টিয়ানদের সাথে তাল মিলিয়ে তাদের রীতিনীতি বা প্রথা অনুসরণ করে যাচ্ছি। এটা খুবই লজ্জা ও দুঃখজনক বিষয়। হাদিস এ আছে, যার সাথে যার সম্পৃক্ততা থাকবে, যার সাথে যার সাদৃশ্য থাকবে, কিয়ামত তার সাথেই অনুষ্ঠিত হবে। কথাটার মানে ঠিক বুঝতে পারলাম না ভাবি। এর মানে হচ্ছে একজন মুসলমান যদি খ্রিস্টিয়ানদের কৃষ্টিকালচারের সাথে সম্পৃক্ত হয়, তাহলে খ্রিস্টিয়ানদের সাথেই তার কিয়ামত সংঘটিত হবে। অর্থাৎ হাশরের ময়দানে সে খ্রিস্টিয়ানদের দলভুক্ত হবে। এসব আপনি কি বলছেন ভাবি? আমি ঠিকই বলছি, একজন মুসলমান খ্রিস্টিয়ানদের রীতিনীতি অনুসরণ করবে, এটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। তাহলে কি আমাদের ধর্মে ভালোবাসার কোনো গুরুত্ব নেই? আমাদের ধর্মে ভালোবাসার গুরুত্ব অবশ্যই আছে। ভালোবাসা বিভিন্ন রকমের হয়। আল্লাহর প্রতি ভালোবাসা, নবী রাসূলের প্রতি ভালোবাসা, পিতামাতার প্রতি ভালোবাসা, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, একজন মুসলমান হিসেবে আর একজন মুসলমানের প্রতি ভালোবাসা। তবে আমাদের এই ভালোবাসে হতে হবে জীবনের প্রতিটি মুহূর্তে। বছরের নির্দিষ্ট একটা দিনে ভালোবাসাকে সীমাবদ্ধ করা ইসলাম পছন্দ করে না। আমাদের উচিত ইসলামী নিয়ম অনুসারে হালাল ভালোবাসা বিনিময় করা। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসল, আল্লাহর জন্যই কারো সাথে শত্রুতা পোষণ করল। আল্লাহর জন্যই কাউকে দান করল এবং আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকল, সে ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। অর্থাৎ আমরা যদি কারো সাথে বন্ধুত্ব করি বা শত্রুতা করি তা আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। পার্থিব জীবনে কোনো উপকারের আশায় বা লোভ লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে কারো সাথে বন্ধুত্ব বা শত্রুতা করা যাবে না। আন্টি, আমি দরজার ওপাশে দাঁড়িয়ে আপনার সব কথা মন দিয়ে শুনেছি। সবার মা যদি আপনার মতো সচেতন হতো, তাহলে আমার মতো যারা ভ্যালেন্টাইন্স ডে নামক অশ্লীলতা আর বেহায়াপনার স্রোতে গা ভাসিয়ে দিয়েছে তারা একটু হলেও হোঁচট খেতে। আন্টি, আমি আর ভ্যালেন্টাইন্স ডে পালন করে জাহান্নামী হতে চাই না। আমিও চাই না। আজ থেকে ধর্ম যার যার, উৎসবও তার তার। আজ থেকে আমাদের সকল ভালোবাসা হোক আল্লাহর জন্য। মহান আল্লাহ আমাদের সবাইকে আত্মগঠন ও আত্মসমালোচনার মাধ্যমে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুক। আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।